আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জ্যোতি ইসমিনি ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের দয়ায় খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আজকে আমি ভিডিও শেয়ার করছি। আজকে আমি একটু বাইরে যাব ঘোরাফেরা করতে, অনেকদিন পরই আমি আজকে বাইরে যাচ্ছি। আর এই তো আমার ছেলে, ও বাইরে যাওয়ার কথা শুনে একদম খুশি। কেননা জানি না, আমি ও বাইরে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। আর এই তো আমরা রেডি সেডি হয়ে বাইরে চলে আসলাম, একটা জায়গায় যাবো। ওই জায়গাটা হচ্ছে বলতে পারো মেলা। ওই জায়গাটা সবসময় মেলা বসে, ওই জায়গাটা এরকম আমার যাওয়া হয় না। আমি প্রায় 2 বছর আগে ওই জায়গায় গিয়েছিলাম, এখন আমি 2 বছর পর আবার যাচ্ছি। ওরকম ভালো লাগে, আবার বলতে পারো ভালো লাগে না। আমার হচ্ছে যে জায়গায় বেশি মানুষ, ওই জায়গায় ঠিক ততটাও ভালো লাগে না, কিন্তু আজকে আমি যাচ্ছি। এই তো আমি আর আমার হাজবেন্ড। আজকের লোকটা আমার কেমন হয়েছে কমেন্ট করেছে। আমি নিজে একে একে সেজেছি। অবশ্যই চোখের লোকটা কেমন হয়েছে এটা আরো বেশি করে কম জানিও। আর বৃষ্টি হয়েছিল, তার জন্য একদম বন্যা বয়ে গিয়েছে, কি একটা অবস্থা, তাই না? আর একটু সামনে এসে দেখি কি সুন্দর একটা পরিবেশ, কত সুন্দরই না লাগছে। আমার কাছে খুব ভালো লাগছিল, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এই তো আমি আর তোমার ভাইয়া একটু দুষ্টামি করতেছিলাম। আর আমার ছেলে এই জায়গায় ঘুমিয়ে পড়েছিল। অবশেষে পৌঁছে এলাম। আর তার মেন গেট হচ্ছে আর একটু সামনে, কিন্তু আমি মেন গেটের দিকে যাব না, আমরা পিছন দিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকে গেলে আরো আধা ঘন্টা বসে থাকতে হবে, এরকম প্রচুর জ্যাম। আর দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। এই তো অবশেষে ঢুকে গেলাম। দেখো আজকে অনেক অনেক মানুষ ছিল। আর এই তো আমার ফুল ফাইনাল লুক। আজকে আমার শাড়িতে কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও। আমার কাছে অনেক অনেক ভালো লাগে শাড়ি পরলে। বাইরে যাব আর এরকম আইসক্রিমগুলো দেখলে যে খাবো না এরকম কোনো কথাই না, তার জন্য আমি এক পিসই নিয়েছিলাম। আমার ঠান্ডা, আবার আমার ছেলেরও একটু ঠান্ডা ছিল, ও খাবে পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ওকে দিব না, ওর অনেক ঠান্ডা লেগেছে। আর একটু সামনে এসে দেখি এরকম ঘুরনিগুলোকে আমার উঠতে ইচ্ছে করতেছিল, কিন্তু আমি উঠবো না, আমার শরীরটা ঠিক ততটাও ভালো না, আমি মাথা ঘুরে পড়েই যাবো। আর এই তো বাবা ছেলে দেখতেছিল। আর এই জায়গায় আজকে অনেক মানুষ ছিল, কারণ আজকে শুক্রবার ছিল। আর আমরা শুক্রবার ছাড়া আমি না, আমার হাজব্যান্ড সময় পায় না। আর এই যে নৌকাগুলো দেখো কি জোরে জোরে চলতেছিল, আমার তো মানে দেখেই ভয় লাগতেছিল, উঠবো দূরের কথা। আমি ফার্স্ট টাইম যখন উঠেছিলাম আমি তো কান্না করে দিয়েছিলাম। আমার মতো কে কে এরকম দিতে কমেন্ট করে জানিও। একটু সামনে এসে দেখি এরকম সুন্দর সুন্দর কাগজের ফুলগুলো, আমার কাছে অনেক ভালো লেগেছিল, কিন্তু এইগুলোর কোয়ালিটি হিসাবে দামটা একটু বেশি চেয়ে ফেলছিল, তার জন্য আমি একটাও নিয়ে নিই। আর এই তো এই জায়গায় বাপ ছেলের ওজন মাপতেছিলাম, আমিও ওজন মেপেছিলাম, আমিও অনেকটাই বেড়ে গেছি। আর তোমাদের ভাইয়া তো কি বলবো, আমার ছেলের ওজনটা একটু কম, সমস্যা নেই। আর একটু সামনে এসে দেখি এরকম আচার দেখলে তো কোনো মেয়েরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতেই পারে না, যেমনটা আমি। অন্য কারোরটা আমি জানি না, বাট আমি আচারটা দেখলে একদম নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আর আমি এই স্পেশালি আচারটাই নিয়েছিলাম। আর আমার ছেলে তো খোলামেলা জায়গা পেয়ে একদম দৌড়াদৌড়ি। আর এই জায়গায় একটা ফুল গাছ ছিল, আমি একটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম। আর এই জন্য আমার হাজব্যান্ড আমাকে খুবই বকাঝকা করেছিল যে গাছের ফুল গাছের মানে, সেটা ঠিক, কিন্তু জানি না কেন জানি ফুল ছিঁড়তে অনেক ভালো লাগে। আর একটু ফুচকা আর চটপটি অর্ডার দিয়ে দিয়েছিলাম, অবশ্যই এসেও গেছি, মজার ছিল, কিন্তু এটির অনুযায়ী দামটা একটু বেশি ছিল, কিন্তু সমস্যা নেই, মেলা তার জন্য হয়তো একটু দাম বেশি নিয়েছিল। আর আমার ছেলেকে এই জায়গায় বসিয়ে দিয়েছিলাম, ওকে একে খেলনা করতেছিল। আর দেখো জায়গাটা কি অন্ধকার ভয়ানক, তাই না? কিন্তু সুন্দর ছিল, আবহাওয়া সুন্দর ছিল, অনেক সুন্দর, প্রচুর বাতাস ছিল, তার জন্য অনেক ভালো লাগছিল এই জায়গায় দাঁড়িয়ে থাকতে। অনেকক্ষণই আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন বাসায় যাওয়ার পালা, অনেক রাত হয়ে গিয়েছিল। আর ছোট বাচ্চাদের নিয়ে বেশি বাইরে থাকাটা উচিত না। আর এই জায়গাটা হচ্ছে মানে একদম কি বলবো, ঠিক ততটাও ভালো একটা জায়গা না রাত অনুযায়ী, তার জন্য আমরা বাসায় চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। যাওয়ার সময় আমি এই ঝালমুড়িটা নিয়ে নিয়েছিলাম, ঝালমুড়িটা অনেক অনেক মজার ছিল,
কেউ যদি কখনো এই জায়গাতে আসো অবশ্যই এই জামরুলটা ট্রাই করবে, অনেক মজা, যা বলার বাইরে। এতো আজকের ভিডিওটা এই জায়গায় রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।